রাইটিং। নমস্কার, আপনারা দেখছেন শিলচর পকেট নিউজ। আজকের প্রধান সংবাদে আপনাদের স্বাগত। প্রথম খবর, ঝাড়াপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় 4 যুবকের মৃত্যু। পলাশবাড়ী থানার অন্তর্গত ঝাড়াপাড়ায় শনিবার গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। জানা গেছে, মির্জা থেকে পলাশবাড়ির দিকে আসার পথে রাত প্রায় 1টা নাগাদ একটি দ্রুতগতির গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই 3 যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও এক যুবককে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়। এছাড়া আরও এক যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্বিতীয় খবর, ভারতের বিকাশে অংশীদার হতে চায় গোটা বিশ্ব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারতের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধির কারণে বিশ্বের বিভিন্ন দেশ এখন ভারতের উন্নয়ন যাত্রার অংশীদার হতে আগ্রহী। আন্তর্জাতিক বিনিয়োগ, প্রযুক্তি ও বাণিজ্যের ক্ষেত্রে ভারতকে বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এটি ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্ব ও আন্তর্জাতিক আস্থার প্রতিফলন। তৃতীয় খবর, শিলচরে ব্যাংককর্মীদের ওপর হামলা, গ্রেফতার না হওয়ায় উদ্বেগ। গত 15 মে শিলচরের ইটখলা শাখায় সংঘটিত ব্যাংককর্মীদের ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আসাম গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মচারী সংস্থা। শনিবার সংস্থার পক্ষ থেকে ব্যাংকের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি পেশ করে অবিলম্বে দোষীদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানানো হয়। উল্লেখ্য, ওই ঘটনায় ব্যাংককর্মী তিলক দাসের ওপর হামলা চালানো হয় এবং তাকে বাঁচাতে গেলে সহকারী প্রবন্ধক নবরাজ ছেত্রীও আক্রান্ত হন। গুরুতর আহত অবস্থায় তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ ও সিসিটিভি ফুটেজ জমা দেওয়া হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় ক্ষোভ বাড়ছে কর্মচারীদের মধ্যে। চতুর্থ খবর, বৃষ্টি হলেই জলের তলায় শ্রীভূমি শহর। একটানা বৃষ্টিতেই আবারও জলমগ্ন হয়ে পড়েছে শ্রীভূমি শহরের বিভিন্ন এলাকা। নিকাশি ব্যবস্থার দুরবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে কৃত্রিম বন্যার পরিস্থিতি। রাস্তাঘাট, বাজার ও বসত এলাকায় জল জমে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সমস্যা চললেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। ফলে প্রতি বর্ষাতেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আরও খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন শিলচর পকেট নিউজের। ধন্যবাদ।